দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, আপনি তো বিমানবন্দরে রয়েছেন, মালয়েশিয়াগামী কোনো ফ্লাইট কি ইতোমধ্যে ছেড়েছে কিনা, আর প্রবাসী কর্মী কতজন আসলে দেখতে পাচ্ছেন বিমানবন্দরে, তারা কি বলছেন, জানাবেন বিস্তারিত। লাবণী, মালয়েশিয়া শ্রম বাজার বন্ধ ঘোষণার পর আজকে শেষ দিনে কিন্তু সকাল থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া গমনেচ্ছুক যাত্রীরা এখানে ভিড় করছিলেন, কিন্তু এখন রাত বাড়ার সাথে সাথে কিন্তু সে ভিড় অনেকটাই কমে এসেছে। আপনি জানেন যে হাজার হাজার মালয়েশিয়া গমনেচ্ছুক যাত্রীর স্বপ্নভঙ্গ, আসলে স্বপ্নভঙ্গের দিন বলা যেতে পারে আজকের এই দিনটিকে। সর্বশেষ সন্ধ্যা 7:15 বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে 271 জন যাত্রী মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপরে কিন্তু আর কোনো বিশেষ বিমানের কথা আমরা এখন পর্যন্ত জানি না, বা এখন কোনো এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। এখানে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মালয়েশিয়া গমনেচ্ছুক যাত্রী এখানে বসেছিলেন, ভিড় করছিলেন। তাদের আর্তনাদ আমরা দেখেছি সন্ধ্যা থেকে, সকাল থেকেই তারা এখানে আর্তনাদ করেছিলেন। তারা যেটি বলছিলেন যে অনেকেই আসলে জমি বিক্রি করে কিংবা তাদের গবাদি পশু বিক্রি করে আসলে এজেন্সিগুলোকে টাকা দিয়েছিলেন মালয়েশিয়ায় যাওয়ার জন্য। তাদের সেই স্বপ্নভঙ্গের যে দৃশ্য, আমরা সেই দৃশ্য আসলে এখানে সকাল থেকে দেখেছি। এখন আসলে রাত যতই বাড়ছে তারা কিন্তু আসলে আশাহত হয়ে অনেকেই এখন পর্যন্ত ফিরে গেছেন। তবে গুটি কয়েক যারা রয়েছেন তারা এখনো শেষবারের মতো একটু চেষ্টা বা সর্বশেষ কোনো ব্যবস্থা যদি হয় সে আশায় এখানে বসে রয়েছেন এখন পর্যন্ত। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, মালয়েশিয়া কিন্তু 31শে মে পর্যন্ত যে ডেডলাইন রেখেছিল, সে ডেডলাইন আসলে মালয়েশিয়া প্রবেশের ডেডলাইন ছিল, সেই ডেডলাইন একদিন বাড়িয়ে কিন্তু 1 জুনও তারা আসলে মালয়েশিয়ায় ঢোকার সুযোগ দিবে বলে আমরা একটি সূত্রে নিশ্চিত হয়েছি। এখন পর্যন্ত আমরা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে, এখানে অনেকেই আছেন যে যাত্রীরা আসলে ট্রানজিটের মাধ্যমে অন্য দেশ হয়ে মালয়েশিয়ায় প্রবেশ করার সর্বোচ্চ চেষ্টা করবেন। এমনও যাত্রী আমরা পেয়েছি, তাদের সঙ্গেও কথা বলেছি। তো এখন পর্যন্ত যাত্রীরা যারা সকাল থেকে ভিড় করছিলেন তারা এখানে অনেকে আশাহত হয়ে ফিরে গিয়েছেন, অনেকে এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। তবে বেশিরভাগ এজেন্সি কিন্তু আসলে এখন বন্ধ করে দিয়েছে, তারা আসলে গা ঢাকা দিয়েছে অনেকেই। তারা এজেন্সিগুলোর বাড়িতেও অনেকে যোগাযোগ করার চেষ্টা করছেন বলে আমাদেরকে বেশ কয়েকজন যাত্রী জানিয়েছিলেন, বা যাত্রীদের স্বজনদের সঙ্গে কথা বলেও আমরা তেমনটি জানতে পেরেছি। এখন পর্যন্ত সর্বশেষ তথ্য হচ্ছে 7:15 বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট 271 জন যাত্রী নিয়ে তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে যায়। এরপরে আর কোনো বিশেষ ফ্লাইটের কথা আমরা জানি না। এয়ারপোর্ট থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী যেমনটি যাচ্ছিলেন 271 জন প্রবাসী কর্মী নিয়ে ইতোমধ্যে একটি ফ্লাইট ছেড়ে গেছে, এবং তিনি আরও জানাচ্ছিলেন যে একটি সূত্রের বরাতে তিনি জানতে পেরেছেন 1 জুনও প্রবাসীদের জন্য আরেকটি সুযোগ দেওয়া হয়েছে মালয়েশিয়ায় প্রবেশের।